আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর একটি বাংলা কবিতা, তার প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের বইতে যেহেতু কোনো অনুশীলনী নেই, তোমরা বুঝতে পারছো না যে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, পরীক্ষার জন্য অনুশীলন করবে। তো সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আগামী পরীক্ষায় খুব কাজে আসবে। প্রথমে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খাতায় লিখে অনুশীলন করবে। এগুলো যে কোনো স্কুলে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজে আসবে তোমাদের, লিখে রাখো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতায় বৃষ্টির যে বর্ণনা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। উত্তর: মধ্যযুগের অন্যতম খ্যাতনামা কবি মুকুন্দ চক্রবর্তী রচিত অভয়ামঙ্গল তথা চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতায় ঝড় বৃষ্টি, বন্যার চিত্র অসাধারণ নৈপুণ্যের সঙ্গে বর্ণিত হয়েছে। ঈশান কোণ থেকে ওঠা মেঘে চারিদিক অন্ধকার হয়ে গেল। ঘন মেঘের মধ্য থেকে বিদ্যুৎ চমকাতে লাগলো অনবরত। নিমেষের মধ্যে আকাশ জুড়ে কালো মেঘ ছেয়ে গেল। চারিদিক থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। কলিঙ্গ দেশের ওপর আকাশ জুড়ে মেঘ উচ্চৈঃস্বরে ডাকতে শুরু করলো। কলিঙ্গবাসী বিপদ বুঝে ঘরের বাইরে দৌড় দিল। সবুজ শস্যক্ষেত্র ধুলোর আস্তরণে ঢাকা পড়ল। বেঙ্গ তড়কা বাজের ভয়ে সাধারণ মানুষ ও প্রাণীকুল অস্থির হয়ে পড়ল। কড়িকর সমান বর্ষার জলে সমগ্র কলিঙ্গ রাজ্য জলমগ্ন হয়ে গেল। খুব সহজ ভাষায় উত্তর লেখা আছে, বুঝতেই পারছো। আচ্ছা, এমনভাবে বন্যা হলো যে পথ ঘাট সব একাকার হয়ে গেল। এত জোরে জোরে মেঘের গর্জন শোনা গেল যে কেউ কারো কথা শুনতে পেল না। তবে প্যারাগ্রাফ করে, দিন কি রাত সব পরিষ্কার করে বোঝার উপায় ছিল না। ঘন কালো মেঘের আস্তরণে চারিদিক সব অন্ধকার তো হয়েই গেল, উপরন্তু বৃষ্টির দাপটে দৃষ্টি আবজা হয়ে গেল। সমস্ত কলিঙ্গবাসী ভয়ে তটস্থ হয়ে নিরুপায়ভাবে জৈমিনীকে স্মরণ করতে লাগলো। একটানা 7 দিন বৃষ্টির ফলে ঘরবাড়ি তো ভেঙে পড়লই, উপরন্তু সমস্ত শস্য হেজে গেল। ভাদ্র মাসের তালের মতো বড় বড় শিল পড়ে মঠ অট্টালিকা ধ্বংস হয়ে গেল। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি দলামলা হয়ে গেল। সাপেরা গর্ত ছেড়ে যেমন জলের ওপর ভেসে বেড়াতে বাধ্য হলো, তেমনি মানুষেরাও বাধ্য হয়ে ঘর চাপা পড়ার ভয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে বাঁচার আকুল প্রার্থনায়। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলি, অনলাইনে বা অফলাইনে পড়ার ব্যবস্থা আছে। ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর এই ধরনের নোটসও তোমরা পেয়ে যাবে। পারচেস করতে চাইলে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে ফোন করতে পারো। কলিঙ্গের শোঙরে সকল লোক যে জৈমিনী। শোঙর শব্দের অর্থ কী? কলিঙ্গবাসীর জৈমিনী স্মরণের কারণ কী? মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাস্তববাদী কবি মুকুন্দ চক্রবর্তী রচিত অভয়মঙ্গল তথা চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতা থেকে উদ্ধৃত চরণটিতে শোঙর শব্দের অর্থ হল স্মরণ করা। সমগ্র কলিঙ্গ দেশের প্রজা জৈমিনীকে স্মরণ করেছিল প্রবল ঝড় বৃষ্টি আর প্রলয়ঙ্করী বন্যার কবলে পড়ে। জৈমিনী ছিলেন পূর্বমীমাংসা দর্শন গ্রন্থের প্রণেতা মুনি বেদব্যাসের শিষ্য ছিলেন তিনি। জৈমিনী ভারত লিখে তিনি বিখ্যাত হয়েছিলেন, আর সমগ্র কলিঙ্গবাসীর বিশ্বাস জৈমিনীকে স্মরণ করলে তিনিই সমূহ বিপদের হাত থেকে বাঁচাতে পারবেন। আসলে তখন সমস্ত কলিঙ্গ প্রজা প্রাণ ভয়ে সন্ত্রস্ত, কারণ সারা আকাশ জুড়ে মেঘের ঘন জগঝম্প চলছে। সেই সঙ্গে গগনের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিদ্যুতের ভয়াল ভ্রুকুটি। একটানা 7 দিন অনবরত বৃষ্টিপাতের কারণে সমগ্র কলিঙ্গ দেশে বন্যা হয়। কলিঙ্গ রাজ্য স্রোতের তোড়ে ভেসে যায়। বজ্রপাত ও শিল পড়ার ফলে তা ক্ষতি হওয়ায় তা তো হয়েই ছিল,
যা ক্ষতি হওয়ার তা তো হয়েই ছিল, তার উপর প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত। পথঘাট অবলুপ্ত, সূর্যের মুখ দেখা যায়নি 7 দিন। ঘরের ও মাঠের সমস্ত শস্য হেজে গেল। মানুষ ভবিষ্যতে পেট চালাবে কী করে তার প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে আলোচ্য কবিতায়। এই সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবার বাসনায় কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে সামগ্রিক স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতে চেয়েছিল। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতা অনুসারে প্রজাদের দুরবস্থার বর্ণনা দাও। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় প্রত্যেকটা স্কুলে এই প্রশ্ন পড়ে আসছে। লিখে রাখো, লিখে অনুশীলন করো। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্য থেকে নেওয়া কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি শীর্ষক নির্বাচিত অংশে কলিঙ্গ রাজ্যে ভয়াবহ প্রাকৃতিক দুর্বিপাকের কারণে রাজ্যবাসী প্রজাদের চরমতম অবর্ণনীয় দুরবস্থার অত্যন্ত মর্মস্পর্শী বর্ণনা প্রদান করেছেন। একটানা 7 দিন অবিশ্রান্ত প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ রাজ্য সম্পূর্ণরূপে জলমগ্ন। বজ্রপাত সহ প্রবল বৃষ্টির ভয়াবহ প্রকোপে ভীত প্রজারা ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আশ্রয় ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। প্রবল ঝড়ে সমস্ত শস্যক্ষেত্র একরকম নষ্ট হয়ে গেছে এবং ভয়াবহ ধুলায় চারিদিক আচ্ছন্ন হয়ে গেছে। আকাশ এমনই মেঘাচ্ছন্ন যে চারিদিক যেন অন্ধকারে আবৃত, যার ফলে দিন রাতের পার্থক্যটুকু ধরা যাচ্ছে না। কেবল তাই নয়, বিষধর সাপগুলো পর্যন্ত তাদের আশ্রয় হারিয়ে জলে ভেসে বেড়াচ্ছে। পথ ঘাট সম্পূর্ণ জলমগ্ন। প্রজাদের সমস্ত কৃষিকর্ম নষ্ট হয়ে গেছে। গৃহে সঞ্চিত শস্য পর্যন্ত বিনষ্ট হয়ে গেছে। আকারে অত্যন্ত বড় বড় শিলাপাতের ফলে প্রজাদের বাড়িঘরের চাল পর্যন্ত বিদীর্ণ হয়ে গেছে। সেই সঙ্গে প্রচণ্ড ঝড়ের ধাক্কায় অনেক মঠ ও অট্টালিকা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কাব্যাংশে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও এ থেকে বোঝা যায় যে এর ফলে কলিঙ্গ রাজ্যের বহু মানুষ ও পশুর জীবনহানি ঘটেছে। এর ফলে আবার সমস্ত নদ নদীর জলস্ফীতি ঘটায়। কলিঙ্গ রাজ্যে ভয়াবহ বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। সুতরাং সব মিলিয়ে প্রজাদের দুরবস্থা যে চরম শোচনীয় আকার ধারণ করেছে তা বলাই বাহুল্য। আজ এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।